তো দেখুন বন্ধুরা, যারা কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ডটি পাবেন না তাদের কিন্তু মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে, মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড যে আছে সেখান থেকে কিন্তু তাদের চিকিৎসার জন্য কিন্তু আর্থিক সাহায্য করা হবে। সেখান থেকেও কিন্তু তাদেরকে 5 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করা হবে। তো বন্ধুরা দেখুন, যারা যারা আছে, যে সমস্ত গরিব পরিবার আছে যাদের কিনা দেখা যাচ্ছে RKSY 1 বা RKSY 2 যে কার্ড আছে, রেশন কার্ড আছে, যারা আয়ুষ্মান কার্ডের সুবিধাটি পাচ্ছেন না তারা কিন্তু এই যে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড যেটা আছে সেখান থেকে কিন্তু আপনারাও এই চিকিৎসার সুবিধা আপনারা পেয়ে যাবেন। তো এই সম্পর্কে বাজেটে কি বলা হয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, সম্পূর্ণটা বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের সকলের জন্য। আশা করবো আপনারা সকলেই শেষ অবধি থাকবেন, তাহলে পুরো বিষয়টা কিন্তু বুঝতে পারবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে রাখবেন। তো বন্ধুরা চলুন দেখে নিই সবার প্রথমে বাজেটে কি বলা হয়েছে সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাজেটে যেটা বলা হয়েছে, পশ্চিমবঙ্গের সকল নাগরিকদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য এবং তাদের স্বাস্থ্য সংক্রান্ত খরচ কমানোর জন্য সরকার আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করেছে। এই প্রকল্পের আওতায় অর্থনৈতিকভাবে অনগ্রসর মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা প্রদান করা হবে। এই প্রকল্পের প্রতিটি উপভোক্তা পরিবার প্রতি বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষার নিশ্চয়তা পাবেন। আমি আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য মোট 3,100 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব করছি। এই স্কিমে ASHA ICDS কর্মী এবং 70 বছরের বেশি বয়সের সকল নাগরিক সহ আনুমানিক 7 কোটি মানুষের আওতায় আসবেন। যে সমস্ত গরিব মানুষ এই স্কিমের আওতায় আসবে না তাদের CM রিলিফ ফান্ড থেকে অর্থ সাহায্য করা হবে। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন বাজেটে কিন্তু এটা বলাই আছে, যে সমস্ত গরিব মানুষ এই স্কিমের আওতায় আসবে না তাদের CM রিলিফ ফান্ড থেকে কিন্তু অর্থ সাহায্য করা হবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু আপনাদের এখন সেই ওয়েবসাইটটা দেখিয়ে দিচ্ছি যেখান থেকে কিন্তু আপনারা এই আবেদনটি করতে পারবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন যে cmrf.wb.gov.in, এখানে লেখা আছে চিফ মিনিস্টার্স রিলিফ ফান্ড, ডিপার্টমেন্ট অফ চিফ মিনিস্টার অফলাইন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এখানে দেখতে পাচ্ছেন ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন অ্যান্ড হেলথ। তো এইখানে আপনারা একটু নিচের দিকে আসলে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন। তো অ্যাপ্লাই ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন। তো এডুকেশন সংক্রান্ত যদি আপনাদের কোনো আর্থিক সাহায্যের দরকার হয় তো এখান থেকে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে যে নো মোর লেখা আছে এইখান থেকে কিন্তু আপনারা সমস্ত ক্রাইটেরিয়া, যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা আছে সেটা লেখা আছে, এখান থেকে আপনারা দেখে নেবেন যে কী কী এলিজিবিলিটি বা ক্রাইটেরিয়া লাগবে, সেই হিসেবে কিন্তু আপনারা এখান থেকে পড়াশোনার জন্য আবেদন করতে পারবেন। এরপরে একটু নিচের দিকে চলে আসবেন, একটু নিচের দিকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর হেলথ। তো এইখানে কিন্তু অ্যাপ্লাই ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট হেলথ, এই হেলথ সংক্রান্ত আমি যেটা আপনাদের বললাম সেটা কিন্তু এখান থেকে আবেদন করতে পারবেন। তার উপরে আপনারা নো মোর দেখছেন, এইখানে ক্লিক করে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তার মানে কী কী ক্রাইটেরিয়া আছে, কী কী লাগবে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। আপনাদের দেখা যাচ্ছে অনেকেই যাদের গরিব মানুষের কিন্তু ঘরে কোনো রকম কোনো দেখা যাচ্ছে যে অসুস্থ কেউ আছেন, তার চিকিৎসা করানোর জন্য টাকার দরকার আছে অথবা কোনো অপারেশন হবে, তো সেই সংক্রান্ত আপনারা কিন্তু এখান থেকে এই যে অ্যাপ্লাই ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর হেলথ, এখান থেকে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম যারা কিন্তু এই RKSY এবং RKSY 1 এবং RKSY 2 কার্ড আছে, গরিব মানুষ যারা কিন্তু এই আয়ুষ্মান কার্ডের সুবিধা পাবেন না, তারা কি করে কিন্তু CM রিলিফ ফান্ড থেকে এই যে চিকিৎসার জন্য বা পড়াশোনার জন্য কিন্তু সুবিধা পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে পশ্চিমবঙ্গের প্রত্যেকের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় এবং তারা এই সম্পর্কে জানতে পারে। তার সাথে সাথে আপনি কি আয়ুষ্মান কার্ডের আওতায় পড়ছেন না, আপনার কি RKSY 1 বা RKSY 2 কার্ড রয়েছে, সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কমেন্ট বক্সে হ্যাঁ অথবা না লিখে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।